আপনার এই কারা মারিছে আর কি ঘটনা ঘটেছে আজকে? আচ্ছা, এখন আমি কোর্টে কেস করেছি। ওরা ঘর বাঁধার অনুমতি চেয়ে কোর্ট অনুমতি দেয়নি বিধায় এবার নায়েবের কাছে কেস গেছে। নায়েব তিন দিন ডেট দিয়েছে, 3 দিনই নায়েব হাজির নেই। আচ্ছা, হাজির না থাকা কালকে মাফ হচ্ছিল। এমন সময় ওরা গণ্ডগোল করার সম্ভাবনা। তার আগে আমি থানায় একটা দরখাস্ত দিলাম আচ্ছা। যে ওরা গণ্ডগোল করার সম্ভাবনা আমার মারতে পারে। এই ব্যাপারে আমি থানায় একটা দরখাস্ত দিলাম, আপনারা একটু চলেন। ওই থানালারা কিছুতেই আমার যায়নি। সেকেন্ড অফিসারের কাছে আমি কেসটা দিলাম। আচ্ছা, সেকেন্ড অফিসারের কিছুতেই যায়নি। কোন জায়গায় গেল বলে আমি পাঠাই দিতেছি ফোর্স, কিন্তু পাঠায়নি। আচ্ছা, আজকে সেখানে গণ্ডগোল হচ্ছিল। আমি লোকজন বাগাইনে আমিন বাগাইনে বাড়ি গেলাম। আমি বললাম যে আমি মারামারি হবে, এখানে আমি থাকবো না। আচ্ছা, তারপর আমি 999 কল দিলাম। কল দিলে থানায় বললো এখন পরে আছে। আমি লোকজন সাথে করে নিয়ে আর হলো আমিন সাথে করে বাড়িতে আসি। তো ওরা আস্ফলন করে বেড়াইতেছে যে মারবে। রড আর হাতুড়ি নিয়ে বেড়াইতেছে, ওরা মারবে। এখন যে কোনো মুহূর্তে আমার মারতে পারে। আপনারা যে কোনো পুলিশ আসে একটা ব্যবস্থা নেন। তবে আমরা কালগির আসবো এই কথা বলি, পুলিশ আসেনি। তা আপনার মাইরিস কেটা তার নাম কি? শোনেন, এইবারা আমি আজকে দুপুরবেলা নামাজ পড়তে শুনতেছি যে আমার জিকার ভাই মারবে। আমি আজকে নামাজ পড়তে যাতেছি, আসরের নামাজ। এমত অবস্থায় আমি দোকানের সামনে হলো ওই পলাশ দোকানের সামনে বসে আছে। বলতেছে মাদাসদ আমার এই মাদাসদ দিকে দাঁড়াই গিয়ে সে অবস্থায় মোখলেসুর রহমান বাবু আর পলাশ এই দুজন আমার মারতে একজন ধরে রেখে আর একজন মারিছে। কি দিয়ে মারছে? কি দিয়ে? রড দিয়ে এমন মারিছে যে আমার কোনো অস্ত্র ছিল? রড এমন মারিছে যে আমার ওটার শক্তি আর ছিল না। তখন আমার জামাই এসে ঠেকাই দেয়, আমার ভাইপো এসে ঠেকাই দেয়। আমার ভাইপোরও হাতে লেগেছে। ঠেকাই দেওয়ার কারণে এখন আমরা এই হাসপাতালে ভর্তি। তারা খালি এসে ভর্তি দিয়েছে, তাকে যুক্তি দিয়েছে কিনা তোরা ভর্তি হয় না বাঁচতে পারবি। ওরা কয়জন? ওরা দুইজনা আর ওই আলম নাম করে একটা ছেলে, সে ঠেকাই দিয়ে ঠেকানির নাম করে আমাকে ঠেকাইছে। সে উকি ছেড়ে দিয়ে রেখেছে, ঠেকাই আমাকে ধরে রেখেছে। এই হলো আমার বক্তব্য। আমি আর সুষ্ঠু যাতে ওরা শাসন হয় সেই বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। আমি একজন রানিং মেম্বার, 2 বারের রানিং মেম্বার। আমার পথে নামাজ পড়তে যাচ্ছে, আমার পথে আটকেই আমার এই মারধর করেছে। আমি একটা জনপ্রতিনিধি, আমি 2 বারের মেম্বার, তাও আর আমার এইভাবে তারা মারল। আর জিডি করা হয়েছে, সে জিডি কেন, সেই জিডি তারা গুরুত্ব দিল না, থানারা কেন গুরুত্ব দিল না? আপনি কি জিডি করছিলেন? হ্যাঁ, জিডি করছিলাম। দরখাস্ত করছিলাম। আমি জিডি করতে চাইলাম, জিডি করতে থানারা বললো জিডি করি না, এখন দরখাস্ত দেওয়া যায়। তাই আমি দরখাস্ত দিলাম যে আমার নিরাপত্তার জন্য নিরাপত্তা দিতে পারে না। পলাশ কিছু জন্য মেরেছে আপনার? আমার চাচার ম্যাচ ছিল, তাই আমি সেই ঠেকাইছি। আর ওই বেঁধে ওই আপনার কি দিয়ে মেরেছে? আপনার রডের বাড়ি মেরেছি। রড দিয়ে বাড়ি মেরেছে।